দর্শক, সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন এই স্কোয়াডটি কত তারিখ ঘোষণা করবে, তাই আজকের এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। আমি অফিসিয়ালি এই তারিখ পেয়েছি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বর্তমান সময়ে ব্রাজিলের নাজেহাল অবস্থা, বিশেষ করে লেফট ব্যাক ও রাইট ব্যাক খুঁজে পাচ্ছে না ব্রাজিল। সেই সাথে ডিফেন্স লাইনে ফিরে আসছে এডার মিলিতাও। তবে মিডফিল্ডের ব্যালেন্স কিছুটা নিচে নেমে এসেছে, কারণ ব্রুনো গুইমারাইসের সাথে আরো একজন প্রয়োজন কন্ট্রোল মিডফিল্ডার। তবে স্ট্রাইক পজিশনে এবার ফিরে আসতে পারে অ্যান্তোনিও। তাই ব্রাজিলের আগামী ম্যাচগুলো অনেক ব্যালেন্সফুল হলেও কিছুটা নিচের দিকে দুর্বলতা দেখা যাবে, অর্থাৎ রাইট ব্যাক ও লেফট ব্যাকে দুর্বলতার কথা বলছি। দর্শক, ব্রাজিল 15 নভেম্বর সেনেগালের বিপক্ষে এবং 19 নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে। যেই ম্যাচগুলোতে নেইমারের ফেরার সংখ্যা অনেক কম, কারণ তার ফিটনেস পজিশন এখনো ঠিক নেই। কার্লো আনচেলত্তি তাকে ফিটনেসিভাবে ফিরে আসতে এখনো আহ্বান জানিয়েছেন। নেইমার যদি এমন সিচুয়েশনে থাকে, তাহলে হয়তো 26 বিশ্বকাপে যাওয়া অনেকটা অনিশ্চয়তা হয়ে যাবে। দর্শক, ব্রাজিলের আগামী ম্যাচ সেনেগাল ও তিউনিসিয়া, যে দুটি ম্যাচই ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফিফা র্যাঙ্কিং এ বর্তমানে ব্রাজিল 7 নম্বরে চলে গেছে। ব্রাজিলের ঐতিহ্য ইতিহাস দুইটাই হারাচ্ছে ব্রাজিল, তাই কার্লো আনচেলত্তিকে দুটি ম্যাচ জয় এনে দিতেই হবে। তাইলে হয়তো ব্রাজিল প্রথম স্থান বা দ্বিতীয় স্থানে আসতে পারবে। দর্শক, এই দুটি ম্যাচ আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিশ্বকাপের জন্য প্রস্তুতিমূলক ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে একটি ম্যাচ ইংল্যান্ডের মাটিতে এবং আরেকটি ম্যাচ ফ্রান্সের মাটিতে অনুষ্ঠিত হবে। যে দুটি ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করতে হবে ব্রাজিলের কোচকে। দর্শক, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আগামী নভেম্বরের 3 তারিখ স্কোয়াড ঘোষণা করবেন। হ্যাঁ দর্শক, ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি নভেম্বর মাসের 3 তারিখ সেনেগাল এবং তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করবেন। যেই স্কোয়াডে আসবে অনেক পরিবর্তন, বিশেষ করে লেফট উইং ও রাইট উইং, এই দুটি শক্তিশালী হবে। তবে রাইট উইং এ আসতে পারেন অ্যান্তোনিও, কারণ সাম্প্রতিক পারফরমেন্সে অ্যান্তোনি অনেক বেশি এগিয়ে গেছে, এবং স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন লুইস এনরিকে। দর্শক, আশা করি এই পরিবর্তনগুলো দেখা যাবে স্কোয়াডে। যাই হোক দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আপনারা আগামী ভিডিওটি কিসের উপর পেতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন।